কেন? যে ঈমান শুধু মুখে মুখে বললে ঈমান আনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা আল বাকারার 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওগো নবী আপনি ঘোষণা করুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। এটা অনেক মানুষ বলে যে আমরা ঈমানদার। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা ঈমানদার নয়। আসলে কি নয়? ঈমানদার নয়। কিভাবে ঈমানদার নয়? আরো যদি আমি ক্লিয়ার করি, 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কার পৃথিবীর পরাশক্তি রোম সম্রাটের সাথে যুদ্ধ করে যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, তখন দলে দলে সকল মানুষ, সকল এলাকার মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসা শুরু করে দিল। ঠিক এই যে কয়েকদিন আগে 5 আগস্ট যখন হয়ে গেল, বিজয় চলে আসলো, তখন দলে দলে বহুত মানুষ আসছে যারা এতদিন ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেম ওলামাদের উপরে বিভিন্ন ভাবে নির্যাতনের শৃঙ্খলা চালিয়েছে। তারাও বলছে ভাই আমরা আপনাদের সাথে আছি, তাই না? কারণ কি? যে পিঠ বাঁচাতে হবে। কি করতে হবে? পিঠ বাঁচাতে হবে। সেই সময় একই ভাবে বিশেষ করে আরবের বেদুইনরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে বিজয় হয়েছেন, এখন যদি তার কাছে গিয়ে আত্মসমর্পণ না করি তাহলে তো পিঠ বাঁচানো যাবে না। সেই কথাই আল্লাহ বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের বেদুইনরা এসে বলল, ওগো নবী আমরা কি করেছি? ঈমান এনেছি। আল্লাহ বললেন, ওগো নবী আপনি বলুন, কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনয়ন করনি। ওয়ালাম্মা, তোমরা কি করে নাই? ঈমান আনয়ন করো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। চতুর্দিক দিয়ে বিজয়, এখন যদি আত্মসমর্পণ না করি, সারেন্ডার না করি, তাহলে আমাদের পিঠ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ওগো নবী ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ আয়াতে বলছেন যে ওগো নবী তাদেরকে বলুন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের হৃদয়ে এখনো ঈমান প্রবেশ করে নাই। এখনো কি করে নাই? ঈমান প্রবেশ করে নাই। তাহলে মুখে মুখে যদি আমি বলি যে ভাই আমি ঈমানদার, তাহলে কি হবে? হবে না। হ্যাঁ, শুধু ঈমানদার ঘোষণা করলে হবে না, কি করতে হবে? পরে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ওই সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতেই বলছেন, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামীকে মেনে নাও, জীবনের সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যদি তোমরা আল্লাহর দাসত্ব করতে পারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারো, তবেই তোমরা কি হতে পারবে? মুমিন হতে পারবে। কথা বুঝতে পারছেন? শুধু শুধু বললে কি হওয়া যায় না? মুমিন হওয়া যায় না। এই জন্য যে নারীরা, যে পুরুষরা মক্কা থেকে হিজরত করে যখন কি করছিল? মদিনায় আসছিল, অথবা যারা নিজেদেরকে ঈমানদার পরিচয় দিচ্ছিল, আল্লাহ বললেন, এ নবী আপনি তাদেরকে পরীক্ষা করুন। কি করুন? এই মুসলিম সমাজ তোমরা কি করো? এদেরকে পরীক্ষা করো এই সূরায়। এই জন্য এই সূরার নামকরণ কি করা হয়েছে? পরীক্ষা গ্রহণকারী সূরা। কথা বুঝতে পারছেন? যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই এই শিরিক থেকে কি করতে হবে? বাঁচতে হবে। এখন আসেন, শিরিক এমন বড় একটা অপরাধ, আমরা মনে করি শিরিক সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা আছে না, যে আল্লাহর সাথে শিরিক করা, তাই না? আসলে শিরিক বিষয়টা এত শর্ট নয়। শিরিককে দুই ভাগে ভাগ করা হয়েছে।
শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর মানে হচ্ছে কি বড় শিরক, আর শিরকে আসগর মানে হচ্ছে ছোট শিরক। শিরকে আসগর মানে হলো ইবাদত বندگی, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল আছে এগুলো কার জন্য করা? আল্লাহর জন্য না। এগুলো যদি মানুষকে দেখাবার জন্য করে তাহলে সেটা শিরকে আসগর হয়ে যায়। যেমন ফজরের নামাজ পড়বেন মসজিদে গেলে দেখবেন এক কাতারও হয় না, কিন্তু জুমার দিন দেখবেন কয় কাতার হয়? মসজিদে জায়গা হয় না। তাহলে এই বাকি লোকগুলো কেন আসছে? সামাজিকতা রক্ষা করার জন্য। যে জুমার দিনও যদি মসজিদে না যাই তাহলে বউ বাড়ি থেকে কি করবে? তাড়াই দিবে যে তোমার ঈমান নাই। জুমার দিনও মসজিদে না গেলে মানুষ কি বলবে? সমাজের মানুষ আমাকে কি জানবে যে এই লোকটা জুমার দিনও মসজিদে যায় না। তাহলে এইটা আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এটা হলো মানুষের সন্তুষ্টি করার জন্য। কথা বুঝতে পারছেন? তো এই নেক আমলগুলো যখন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সবকিছু আল্লাহর জন্য হওয়ার পরিবর্তে যখন মানুষের জন্য হয়, মানুষের প্রশংসা করার জন্য হয়, মানুষের বাহবা পাওয়ার জন্য হয়, মানুষের করতালি পাওয়ার আশায় হয়, তখন এটাকে বলা হয় শিরকে আসগর। কথা বুঝতে পারছেন? আর শিরকে আকবর হলো 4 প্রকার। কয় প্রকার? শিরিক ফিল যাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল ইখতিয়ারাত। শিরিক হবে না, শিরিক থেকে বেঁচে থাকবে। 2 নাম্বার শপথবদ্ধ হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ওয়ালা ইয়াসরিকনা, তোমরা কি করবে না? চুরি করবে না। চুরি করবে না। চুরি যদি বন্ধ হয়ে যায় আমাদের দেশে তাহলে এমনি অটোমেটিকলি সব অপরাধ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। চুরি, দুর্নীতি, ডাকাতি, ছিনতাই। চুরি বলতে যা হয় অন্যের জিনিস কি গোপনে নেওয়া। কেউ হয়তো মানুষের বাড়ি থেকে নেয়, কেউ হয়তো কি কলমের মাধ্যমে নেয়, আছে না? এই সব দিক থেকে বিভিন্ন ভাবে মানুষ কি করে? চুরি করে নেয়। কেউ হয়তো গোপনে নেয়, কেউ হয়তো প্রকাশ্যে নেয়। এই চুরি, এই একটা শর্ত যদি কি হয়? বন্ধ হয়ে যায়। দেখেন না, যারা হজ করতে গেছেন সৌদি আরবে গেলে যে একটা আইন, শুধু কোরআনের একটা আইন সৌদি আরবের মধ্যে আছে, কেউ যদি চোর হোক, পুরুষ হোক, নারী হোক, যে হোক, সে যদি চুরি করে তাহলে কি হবে? হাত কাটা হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা মাইদার মধ্যে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটো। তবে হ্যাঁ, সব ছোটখাটো জিনিস চুরি করলে আবার হাত কাটা যাবে না। যেহেতু আমাদের দেশে শরীয়ত আইন নাই, অতএব এখন হাত কাটার কি নাই, সুযোগ নাই। তো অপরাধ মুক্ত সমাজ যদি চাই, ওই সৌদি আরবে একটা আইন আছে, হাত কাটার আইন আছে বিদায় হজ করতে গেলে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজের আজান হয়ে গিয়েছে, সব দোকানপাট সব ফালায় রাখে, কোনো কিছু গোছগাছ নাই, সবাই মসজিদে চলে গেছে, কোনো চুরি নাই। কেন? একটা আইন থাকার কারণে। কথা বুঝতে পারছেন? সবাই নিরাপদ, সবকিছু নিয়ে কি নিরাপদ, নির্বিঘ্নে চলাফেরা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, তুমি যদি নিরাপদ মুক্ত, অপরাধ মুক্ত, নিরাপদ একটা সমাজ গড়তে চাও তাহলে সকল মুসলিম নারী পুরুষের কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তারা যেন চুরি না করে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই চুরি সম্পর্কে বলছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে যা চুরি করবে, আত্মসাৎ করবে, গুলুল করবে, খেয়ানত করবে, সে তাই নিয়ে, হয়তো পৃথিবীর কোনো মানুষ জানলো না যে এটা আপনি চুরি করেছেন, ঠিক আছে? কেউ দেখলো না, কেউ জানলো না, কিন্তু কেউ না দেখলেও দেখে কে? কেউ না জানলেও জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন না? মানুষ, আমাদের আসলে ঈমান নাই, অধিকাংশ মানুষের ঈমান নাই। এজন্য তো আল্লাহ বলেন, যেমন আমাদের যদি ফেরেশতাদের প্রতি ঈমান আনার জন্য 6টা বিষয় লাগে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতার প্রতি যদি ঈমান থাকতো তাহলে কোনো মানুষ কখনো অন্যায় করতে পারতো না। যেমন মনে করেন কোন অফিসে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে তাহলে কোন ব্যক্তি ওই অফিসে দুর্নীতি করবে? যে সরাসরি তার বস তাকে দেখতেছে, কোনো কিছু এদিক সেদিক হলে সঙ্গে সঙ্গে কি হবে? এগুলো সব রেকর্ড হচ্ছে না? যদি এই সিসি ক্যামেরা লাগানো থাকে, অফিস যেমন নিরাপদ থাকে, সরাসরি দুর্নীতি করা যায় না। মানুষও যদি কোনো অফিসে গিয়ে দেখে যে আপনার পুরা এই রুমটা বা এই বিল্ডিংটা সিসি ক্যামেরার আওতাভুক্ত, তাহলে সবাই কি থাকে? সচেতন থাকে, নড়ে চড়ে বসে। যদি আপনার সামনে ভিডিও ম্যান আসে তাহলে আমরা কি হই? নড়ে চড়ে বসি, একটু সতর্ক হওয়ার চেষ্টা করি, তাই না? সচেতন হয়।
তো সিসি ক্যামেরার সামনে আমাদের এত ভয় যে এইগুলো রেকর্ড করা হচ্ছে, এগুলো দিয়ে আবার কি আমি যদি অপরাধী হই তাহলে কিন্তু বের করার কি আছে, সুযোগ আছে। মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পারেন না? পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কোথায় এই অপরাধ মুক্ত সমাজ যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ ঈমানদার হওয়ার জন্য শর্ত দিয়েছেন, ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন 50 নম্বর সূরা হুজুরাত কফের মধ্যে আল্লাহ বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার ডানে এবং বামে দুইজন ব্যক্তি সিসি ক্যামেরা নিয়ে কি আছে, প্রস্তুত হয়ে আছে। এবং মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা কিছু এই ঠোঁট থেকে বের করো না কেন, যত কর্মকাণ্ডই তুমি সম্পাদন করো না কেন, সব কিছু লেখার জন্য, সব কিছু লেখা শুধু নয়। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের গলায় আমি একটা ভিডিও ক্যামেরা সেট করে দিয়েছি। তুমি অস্বীকার করবা, কাল কিয়ামতের ময়দানে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমাদের মুখগুলো কি করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের চামড়া কথা বলবে। তো এই যে সব কিছু রেকর্ড হচ্ছে আমার, তো এই সিসি ক্যামেরা একটু রেকর্ড হচ্ছে বিদায় আমি যেমন সতর্কতা থাকি, যদি আপনার আমার প্রতি ফেরেশতা দুই কাঁধে, প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে, এই যদি সেন্স থাকতো, এই ফেরেশতার প্রতি যদি বিশ্বাস থাকতো যে আমি যা কিছু করি, চুরি করি, জিনা ব্যভিচার করি, অন্যায় কাজ করি, অশ্লীল কাজ করি, দুর্নীতি করি, অপরাধ করি, সবকিছু কিন্তু কি করা হচ্ছে, রেকর্ড হচ্ছে, ভিডিও হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে? তাহলে এই বিশ্বাস যদি থাকতো তাহলে মানুষ অপরাধ করতে পারতো না। কিন্তু ওই বিশ্বাস, ফেরেশতাদের প্রতি সেই বিশ্বাস মানুষের নাই। শুধু ওই যে জিবরিল, আজরাইল আর মিকাইল আর ইসরাফিলের প্রতি বিশ্বাস করলেই ফেরেশতার প্রতি বিশ্বাস আনা হয় না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, এক চুল পরিমাণ যেন আমার দ্বারা কি না হয়, খেয়ানত না হয়, চুরি না হয়। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 3074 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের সাথে এক সাহাবী যুদ্ধ করছিলেন। সেই সাহাবীর নাম হচ্ছে কিরাতুন, এই সেই সাহাবীর নাম। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে ছিলেন। আল্লাহ রাসূল তাকে গনিমতের মাল দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তো গনিমতের মাল, সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ নিরাপত্তা দেওয়ার জন্য আপনি কাকে নিয়োগ করেন? অবশ্যই সবচেয়ে ভালো বিশ্বস্ত ব্যক্তিকে না? যে কোনো জায়গার কোষাধ্যক্ষ বানানোর চেষ্টা মানুষ করে। তো আল্লাহ রাসূল ওই সাহাবীকে কি করেছেন, গনিমতের মাল দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। ফামাতা, হাদিসের মধ্যে আসছে একটা তীর এসে ওই সাহাবীর গায়ে কি হলো, বিদ্ধ হলো। এমত অবস্থা ওই সাহাবী কি হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী কিরকিরা কি হয়েছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল বললেন, হুয়া ফিন্নার, সে জাহান্নামে চলে গিয়েছে। সাহাবীর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনার সাহাবী আপনার সাথে থেকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, আর তীরবিদ্ধ হয়ে শত্রু তীরের আঘাতে সে শহীদ হয়েছে, আর আপনি বলছেন সে জাহান্নামী, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, সে কোনো না কিছু খেয়ানত করেছে। সাহাবী کرام বলছেন, ফাযাহাবু, তারা সবাই গেলেন, ইয়ানজুরুনা ইলাইহি, তার শরীর তারা সার্চ করলেন, ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা, তারা তার শরীর সার্চ করে একটা আবায়া পেলেন। আবায়া, এই যে বক্তারা, বড় বড় ইমাম সাহেবরা গায়ে দেখেন না জামার মতো, এটাকে কি বলা হয়, আবায়া বলা হয়, চাদর বাই জাতীয় কিছু জিনিস। এই জিনিসটা গনিমতের মাল থেকে তার ভালো লাগছে, এই জন্য সে কি করেছে, রেখে দিয়েছে। তো দেখেন, সাহাবী হওয়ার পরও, রাসূলের সাথে যুদ্ধ করার পরও একটা জামা সে কি করেছিল, আত্মসাৎ করেছিল, যার কারণে সে কোথায় গেছে, এই সাহাবী জাহান্নামে গেছেন। প্রিয় ভাইরা, এই জন্য দেখেন,
আমাদেরকেও চিন্তা করতে হবে, এক চুল পরিমাণও যদি এদিক সেদিক হয়, অসংখ্য কথা আছে এরকম। সুনান আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল খায়বারের যুদ্ধের দিন, যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উটের গা থেকে এক চিমটি পশম নিলেন, নেওয়ার পর বললেন, এই যে আমার হাতে কি দেখতে পাও তোমরা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো উটের পশম, এটার তো কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কেউ যদি এই উটের পশমের মতো কোনো কিছু খেয়ানত করে, চুরি করে, আত্মসাৎ করে, দুর্নীতি করে, সে কাল কিয়ামতের ময়দানে এটা নিয়ে এসে আল্লাহর দরবারে কি হবে? নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমাদেরকে কি করতে হবে? এক টাকাও যেন আমার দ্বারা কোনোদিন খেয়ানত না হয়। অপরাধ মুক্ত সমাজ গড়তে চাইলে এই একটা বিধান যদি কেউ মেনে চলে, এই প্রতিশ্রুতি দিতে পারে, সে কোনোদিন খেয়ানত করবে না, তাহলে দেশটা এমনি কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে কয় নাম্বার গেল মনে আছে? এক নাম্বার হচ্ছে কি? শিরিক করা যাবে না। দুই নাম্বার, চুরি করা যাবে না। তিন নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াজনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা শর্ত দিবে, ও নবী, তারা কখনো জিনা ব্যভিচার করবে না। কি করবে না? জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার করতে পারবে না। জিনা ব্যভিচার সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে কি? জিনা ব্যভিচার করা। জিনা ব্যভিচার হচ্ছে একটা হত্যাযোগ্য অপরাধ ইসলামের দৃষ্টিতে। ইসলামের দৃষ্টিতে কি? হত্যাযোগ্য অপরাধ। কেউ যদি জিনা ব্যভিচার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের মধ্যে আসছে যে কেউ যদি বিবাহিত পুরুষ কি করে? জিনা ব্যভিচার করে, তাহলে তাকে রজম করার জন্য কি করে? কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি অবিবাহিত হয়, তাহলে কোরআন বলছে তাহলে তাকে 80টি বেত্রাঘাত। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কথা বুঝতে পারছেন? 100টা বেত্রাঘাত আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন যদি অবিবাহিত হয়। তাহলে একটা কি? হত্যাযোগ্য বা অপরাধযোগ্য একটা কি অপরাধ হচ্ছে জিনা ব্যভিচার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। যে তোমরা জিনা করিও না, আল্লাহ বলে নাই, কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। জিনা করতে নিষেধ করেন নাই, কি বলছেন? জিনার ধারে কাছেও যেও না। জিনা তো দূরে থাক, এর আশেপাশেও যাবা না। আশেপাশে কিভাবে যায়? সহিহ মুসলিমের মধ্যে আসছে 6647 নম্বর হাদিস, সহিহ বুখারী 6243 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ফাল আইনানে জিনাহুমা আন-নাযরু, চোখের জিনা হচ্ছে কি করা? দেখা। ওয়াল উযনানে জিনাহুমা আল-ইসতিমতাউ, কানের জিনা হচ্ছে শ্রবণ করা। ওয়াল লিসানু জিনাহু আল কালামু, মুখের জিনা হচ্ছে কথা বলা। ওয়াল ইয়াদু জিনাহা আল বাতশু, আর হাতের জিনা হচ্ছে নারীকে স্পর্শ করা। ওয়ার রাজুলু জিনাহু আল খুতা, ওয়ার রিজুলু জিনাহু আল খুতা, আর পায়ের জিনা হচ্ছে জিনা কাজের দিকে গমন করা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, আর অন্তরের জিনা হচ্ছে জিনার কাজকে প্রত্যাশা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, সর্বশেষ বাস্তবায়ন করে কে? লজ্জাস্থান। ঠিক না? তাহলে জিনার কাজটা হয় লজ্জাস্থানের মাধ্যমে, কিন্তু সর্বপ্রথম ভূমিকাগুলো কার? কার? সবচেয়ে সবার আগে ভূমিকা হচ্ছে কার? চোখের। এজন্য আল্লাহ রাসূল বলছেন, চোখ দিয়ে দেখাটাও কি? জিনা। কান দিয়ে শ্রবণ করা, এটাও কি? জিনা। মুখ দিয়ে কোনো নারীর সাথে অশ্লীল বাক্য বিনিময় করা, খারাপ কথা বলা, সেগুলো কি? জিনা। কথা বুঝতে পারছেন? নারীর গায়ে স্পর্শ করাও জিনা। ওই পথে যাওয়ার ক্ষেত্রে পা দিয়ে হাঁটা, সেটাও কি? জিনা। অন্তরে প্রত্যাশা করা বেশি বেশি, সেটাও কি? জিনা। তো আমাদের সমাজে যদি অপরাধ মুক্ত সমাজ চাই বন্ধুগণ, তাহলে কি করতে হবে? এই জিনা ব্যভিচার যাতে না হয় সেই পথে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে, চোখকে হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, হে নবী আপনি বলুন, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, যে মুমিন পুরুষদেরকে আপনি বলুন যে তোমরা তোমাদের চোখকে কি করো? হেফাজত করো। আর ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করো। আচ্ছা, লজ্জাস্থানের মাধ্যমে জিনা ব্যভিচার আমাদের সমাজে বড় অপরাধ না চোখ দিয়ে দেখাটা বড় অপরাধ?
কোনটা? না, অবশ্যই জিনা ব্যভিচার লজ্জাস্থানের মাধ্যমে যেটা হয় ওইটা হলো কি বড় অপরাধ, আর চোখ দিয়ে দেখাটা হচ্ছে ছোট অপরাধ, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলার ক্ষেত্রে বললেন যে আগে তোমরা চোখকে হেফাজত করো, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করো। কেন? যদি চোখের হেফাজত নিশ্চিত করতে না পারো তাহলে তুমি লজ্জাস্থানের হেফাজত নিশ্চিত করতে কখনো পারবে না। তার কারণ চোখ দিয়ে দেখার পরে তো আকর্ষণ তৈরি হয়। পুরুষ নারীকে দেখলে আকর্ষণ তৈরি হয়, নারী পুরুষকে দেখলে কি হয়? আকর্ষণ তৈরি হয়। চোখ দিয়ে দেখার পরে কথা বলার আকর্ষণ তৈরি হয়, এরপরে কান দিয়ে শোনার আকর্ষণ তৈরি হয়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা জিনা ব্যভিচার যেন না হয় এজন্য আগেই চোখকে হেফাজত করেছেন। কথা বুঝতে পারছেন? চোখের হেফাজত করতে হবে জিনা ব্যভিচার থেকে যদি আমরা বাঁচতে চাই। প্রিয় ভাইরা, জিনা ব্যভিচার এমন একটা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শাস্তি দেওয়ার জন্য কি করেন না? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করেন না। দেখেন, নামাজ না পড়লে কোন ইসলামী শরীয়তে সরাসরি কোরআন এবং হাদিসে বলা হয় নাই যে সে যদি নামাজ না পড়ে তাহলে কি দাও? শাস্তি। এই শাস্তি বলা হয়েছে? বলা হয় নাই। যদি রোজা না রাখে শাস্তি দাও, সরাসরি বলা হয় নাই। হজ না করলে এই শাস্তি, এটা কিন্তু বলা হয় নাই। কথা বুঝতে পারছেন তো? কিন্তু দেখেন, জিনা ব্যভিচারের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? শাস্তি নাজিল করেছেন। কেন? কারণ হচ্ছে জিনা ব্যভিচারের কারণে শুধু একটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা জাতি পর্যন্ত কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। দেখেন, যে পুরুষ এই জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, জিনা ব্যভিচারের সাথে যে পুরুষ সম্পৃক্ত, সেই পুরুষ কখনো একজন স্ত্রীকে নিয়ে সে কখনো সন্তুষ্ট থাকতে পারে না। দেখা যাবে কিছুদিন পরে ওই পুরুষের সাথে তার স্ত্রীর সাথে কি আর মিলে না, সম্পর্ক ভালো লাগে না। তার কারণ সে কি বিভিন্ন ঘাটের পানি খায়, যার কারণে তার এক স্ত্রী আর ভালো লাগে না। 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর পর দেখা যাবে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নেই। অধিকাংশ জায়গায় এরকম দেখা যায়। সম্পর্ক যখন না ভালো থাকে তখন ডিভোর্স হয়ে যায়। ওই যে সন্তানগুলো কি হয়ে যায়? তখন কি পরীক্ষার মধ্যে পড়ে যায়। এইভাবে পরিবারটা ধ্বংস হয়ে যায়। এইভাবে যেই পরিবারের মধ্যে একজন জিনা ব্যভিচারকারী ব্যক্তি থাকে, ওই পরিবারটাকেও মানুষ খারাপ চোখে দেখে সমাজের মধ্যে, দেখে না? তো এইভাবে পরিবার নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হয়ে যায়। সর্বোপরি আস্তে আস্তে জিনা ব্যভিচার, অবাধ জিনা ব্যভিচারের কারণে যে উন্নত রাষ্ট্রগুলো, যেগুলোতে যাওয়ার জন্য আমরা ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য পাগল, সেই সমস্ত জায়গায় তারা ফ্রিলি এই জিনা ব্যভিচার করার কারণে, যেমন কিছুদিন আগে পত্রিকা দেখছিলাম, জাপানে সন্তান যদি কেউ নেয়, কোনো নারী পুরুষ কোনো দম্পতি যদি সন্তান নেয়, তাহলে সরকারের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়, যাবতীয় খরচ বহন করার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, অফার দেওয়া হয়। কিন্তু এরপরও সন্তান নেয় না। কেন নেয় না? নেয় না কেন? ওই যে এক নারীতে তারা সন্তুষ্ট থাকতে পারে না, নারী সন্তান নেয় না। নারী বলে তুমি আজকে আমার সাথে আসো, এই সন্তান নিব, সন্তান নেওয়ার পর তুমি তো 2 দিন পরে আরেক জায়গায় চলে যাবে, এই সন্তান দেখবে কে? এই সন্তানের ভরণ পোষণ দিবে কে? অতএব আমি সন্তান নেব না, তুমি ফ্রেন্ড হিসাবে থাকো আমার কাছে, কোনো সমস্যা নাই। এইভাবে দেখা যাবে আস্তে আস্তে, আজ থেকে 50 বছর 100 বছর পর দেখবেন ওই সমস্ত দেশের মূল নাগরিক খুঁজে পাওয়া যাবে না, বাইরে থেকে তারা হায়ার করে কি নিয়ে যাবে, লোক নিয়ে যাবে। এইভাবে একটা সময় সভ্যতা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে জিনা ব্যভিচারের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 19 এবং 20 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ভালোবাসে জিনা ব্যভিচার ফাহিশা কাজকে, যারা ভালোবাসে, যারা প্রমোট করে, উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, হ্যাঁ, সমাজের মধ্যে সেই সমস্ত ব্যক্তিরা কি করে? এই কাজগুলো করে এবং এগুলোকে পছন্দ করে, অগ্রাধিকার দেয়। আল্লাহ বলছেন তাদেরকে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করেছি দুনিয়ায় এবং কোথায়? আখিরাতে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যারা এই জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে অবশ্যই দুনিয়াতেই পদে পদে তাকে লাঞ্ছিত, অপদস্থ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। জীবনের শেষ মুহূর্তে এমন এমন সমস্যার মধ্যে পড়বে যে কি আর কোনো কিছুই কোনো দিকে কুল কিনারা পাবে না। এই জন্য বন্ধুগণ, জীবনকে যদি সুন্দরভাবে অতিবাহিত করতে চাই
তাহলে অবশ্যই আপনাকে আমাকে এই জিনা ব্যভিচার থেকে কি দেখতে হবে, বিরত থাকার জন্য প্রাণ চেষ্টা করতে হবে। জিনা ব্যভিচার এত অপরাধ, এত মারাত্মক যে অপরাধ, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগে এটাকে অপরাধ গণ্য করা হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নারী তাকে হত্যা করে তার কলিজা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, সেই নারীর নাম কি জানেন? হিন্দা। কি নাম? আমরা হিন্দা বলি, কিন্তু হিন্দ তার নাম হচ্ছে মূলত কি হিন্দ। সেই নারী যখন মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করে এবং রাসূলের কাছে আসে, এই কথাগুলোর উপরে বায়াতবদ্ধ হয়, তখন এই নারী বলছেন, সে তো একদম সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, যদিও ইসলাম গ্রহণ করে নাই। যখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার কাছে যে তোমরা কোনো জিনা ব্যভিচার করবে না, তখন এই হিন্দা কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, সমাজের কোন মানুষ, কোন নারী কি জিনা ব্যভিচার করতে পারে? তার স্বামী বাদ দিয়ে সে অন্য জনের কাছে কি রাত্রি যাপন করতে পারে? এটা তো কখনো হতে পারে না। তাহলে আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন তারা কখনো এটা কল্পনাও করতে পারতেন না। আর এখন এটা আমাদের কাছে কি হয়ে গিয়েছে? এত সহজ, এত সহজ, যেটা বলার মতো ভাষা নাই। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানে রহমানের বান্দার গুণাবলী উল্লেখ করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি দিবেন? ঘর দিবেন। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, এই যে ঘরের কথা বলা হয়েছে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন অট্টালিকা দিবেন। সেই ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। এই জন্য জিনা ব্যভিচার থেকে কি করতে হবে? বাঁচতে হবে। 4 নাম্বার আসেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, যারা তাদের সন্তান হত্যা করবে না। আজকে আমাদের সমাজে যদি আমরা তাকাই, তাহলে অসংখ্য মানুষ কি সন্তান হত্যা করছে। আপনি বলবেন হুজুর এগুলো তো আইয়ামে জাহিলিয়াতের যুগে হইতো। মানুষ কি করতো? কন্যা সন্তানদেরকে স্পেশালি জবাই করে হত্যা করতো, মাটি চাপা দিয়ে হত্যা করতো। বিআইয়ি দাম্মিন কুতিলা, যেটা সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ বলেছেন যে ওই নিহত সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে, বলো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। সেটা তো আইয়ামে জাহিলিয়াতের যুগে হইতো। এখন কোথায় মানুষ মানুষকে হত্যা করে? এখন তো সন্তানে পায় না, তাই না? এখন সন্তান 2টা নেওয়ার কি নাই, এমন সিস্টেম চালু হয়ে গেছে সিজারের মাধ্যমে যে 2টার বেশি সন্তান নেওয়ার কি নাই, সুযোগে নাই। তো এই সময় আবার মানুষ সন্তান হত্যা করবে কিভাবে? প্রিয় ভাইরা, সন্তান হত্যা করে এখনো কিসের মাধ্যমে? গর্ভপাত ঘটানোর মাধ্যমে। একটা সন্তান আছে, হ্যাঁ, একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়, তাই না? আছে না? এরপরে যদি সন্তান আসে তাহলে কি করা হয়? ডাক্তারের কাছে গিয়ে বলে আমরা সন্তান নিতে চাই না। হ্যাঁ, শরীরে যদি কোনো অজর থাকে, কোনো কারণ থেকে, অসুস্থতার কারণ থাকে, সেটা ছাড় আছে। হ্যাঁ, সেটা হতে হবে 120 দিনের আগে। কয় দিনের আগে? সন্তান গর্ভে আসার 120 দিনের আগে, 340 অতিক্রম করার আগে। আল্লাহর হাবিব বলছেন যে যখন পিতা বা স্বামী স্ত্রীর মিলনের পরে যে স্বামীর যে শুক্রকীট যখন মায়ের অভাবের মধ্যে যায়, তখন এটা 40 দিন কি থাকে? রক্তপিণ্ড অবস্থায় থাকে। এরপরে 40 দিন সেটা মাংস আকার ধারণ করে। এরপরে 40 দিন সেখানে কি হয়? হাড় তৈরি হয়। হাড় হওয়ার পরে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান। ফেরেশতা পাঠার পরে 4টা জিনিস লিখে দেওয়া হয়, বিকাত রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া সাকিয়ুন আম সাঈদুন। সহিহ বুখারী হাদিস এটা, যে 4টা জিনিস, সে কতদিন বাঁচবে, সে কি খাবে না খাবে, সে ভালো হবে না খারাপ হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, সে নারী হবে না পুরুষ হবে, সেই জিনিসগুলো কি করে দেওয়া হয়? লিখে দেওয়া হয়। লিখে দেওয়ার পরে সুম্মা ইউনফাখু ফীহি আর-রূহ, এরপরে তার ভিতরে জীবন সঞ্চার ঘটানো হয়। আগে কিন্তু জীবন আসে না। তাহলে 340 যাওয়ার পর সূরা মুমিনুনের দ্বিতীয় রুকুতেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এই কথাগুলো বলেছেন, ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। ওনা চমৎকার ভাবে আল্লাহ মানুষ সৃষ্টির স্তরগুলো বর্ণনা করেছেন। তো মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে 340 অর্থাৎ 120 দিন, 4 মাসের আগে হয়তো যদি কোনো সমস্যা থাকে এটা করতে পারে, যদি কোনো শরীর ডাক্তার, ভালো মানসম্মত হক্কানি রব্বানি আলেম এবং ইসলামী ডাক্তার যদি ফতোয়া দেয় যে না সন্তান নিলে তার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু স্বাভাবিক ওয়েতে 140 দিন যাওয়ার পরে কেউ যদি সন্তানকে কি করে? নষ্ট করে, তাহলে নিশ্চিত সে সন্তান হত্যার দায়ে কি হবে? অপরাধী হবে। এবং যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে
ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যে কোন মুমিন নারীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর সূরা নিসা 93 নম্বর আয়াতে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকতে হবে। এই জন্য সেই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। তার কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে যে তোমরা মানে খাদ্যের অভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরা তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। দেখেন রিজিক, আগে মানুষের সংখ্যা কম ছিল, আবাদ সাবাদও কম হইতো, মানুষের সংখ্যাও বেড়ে গিয়েছে। এখন 1 বিঘা জমিতে 60 মণ ধান হয় না? তাহলে রিজিক কি আল্লাহ দিচ্ছে কি দিচ্ছে না? হ্যাঁ, তাহলে সন্তান হত্যা করবে না। রিজিক সন্তান দিয়েছেন যিনি, রিজিকও দিবেন কে? তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা সন্তান হত্যা করব না। প্রিয় ভাইরা, এরপরে 5 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, জেনে বুঝে কারো নামে মিথ্যা অপবাদ রচনা করব না। জেনে বুঝে মিথ্যা অপবাদ রচনা করব না। এটার দ্বারা দুইটা জিনিস হতে পারে। এক, তার কারণ নারীদের ক্ষেত্রে এই আয়াতটা ব্যবহার করা হয়েছে এই জন্য যে নারীরা এই অপরাধটা সাধারণত একটু বেশি করে। হ্যাঁ, অমুকের ছেলে তমুকের মেয়ের সাথে কি হয়ে গেছে, পালাই গেছে। নারীরা বেশি বেশি নারীদের কি করে, সমালোচনা করে থাকে। তো কোন নারীর নামে যদি আপনি কি করেন, মিথ্যা অপবাদ দেন যে কি সে এটা অন্যায় করে নাই, তারপরে যদি আপনি বলে থাকেন, তাহলে আপনি কি করলেন, মিথ্যা অপরাধের দায়ে অপরাধী হলেন। এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যারা অন্যের সাথে মিলামিশা করার পরে গর্ভের সন্তান আসছে আর স্বামীকে বলতেছে এটা তোমারই সন্তান, আছে না পরকিয়া করে, অন্যের কাছে গিয়া যাওয়ার কারণে কি আসছে, পেটে সন্তান আসছে, এখন স্বামীকে বলতেছে কি যে এটা তোমার সন্তান, এটাও মিথ্যা অপবাদ, যে এটা এই বংশের সন্তান নয়, এটা অন্য বংশের কি সন্তান। তো সম্মানিত ভাইরা আমার, এই অপরাধ যারা করবে, যারা মিথ্যা অপবাদ দিবে, এটাও একটা ইসলামী শরীয়ত পাঁচটা অপরাধের জন্য দুনিয়ায় শাস্তি নির্ধারণ করেছেন। তার মধ্যে এটা একটা, যে কেউ যদি কারো নামে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা নূরের 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, যারা কোনো সতী সদবা নারীর প্রতি, রমণীর প্রতি মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ বলেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এর প্রতি জীবনে সে যতদিন বেঁচে থাকবে আমার পক্ষ থেকে তার জন্য অভিশাপ বর্ষিত হোক, নাউযুবিল্লাহ। ওয়া ফিল আখিরা ওয়াল আখিরা, এবং আখিরাতেও সে কি অভিশপ্ত, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আখিরাতে কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 24 নম্বর সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা কারো নামে মিথ্যা অপবাদ দেয়, লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, কিন্তু এই ক্ষেত্রে কোনো সাক্ষী উপস্থাপন করতে পারে না। আল্লাহ বলেন ফাজলিদুহুম 80 জালদা, তাদেরকে 80টি বেত্রাঘাত করো। কথা বুঝতে পারছেন? তাহলে কি শাস্তিযোগ্য অপরাধ কেউ যদি কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আমাদের সমাজে এখন এমন হয়ে গিয়েছে যে আমরা অবলীলায় একজন আরেকজন সম্পর্কে না দেখেই কোনো কারণবশত কোনো ব্যক্তিকে দেখছে, কারো মেয়ে নিয়ে এসে যাচ্ছে, বা কোনো একটা ব্যাপারটা, মনে করেন আমার কথা, আমি মাসুম, কোন একটা ব্যাপারটা নারীকে আমি কি করছি, মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছি। এখন আপনি বললেন, আরে হুজুরকে তো খুব ভালো মনে করতাম, উনি এত খারাপ মানুষ, তাই না? হতে পারে সেটা আমার ফুফু, হতে পারে সেটা আমার চাচি, হতে পারে সেটা আমার খালা, হতে পারে না, সে পর্দা করে না, কোনো কারণবশত আমার বাইকে উঠছে, তাহলে কি আমি অপরাধী হয়ে গেলাম? আগে তো কি করতে হবে, জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। সূরা হুজরাত আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য চমৎকার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন ব্যক্তি আসে তোমাদের কাছে কোন নিউজ দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা বিশ্বাস করিও না, বিশ্বাস করিও না, এটাকে জাস্টিফাই করো, ফাতাবায়ানু, যাচাই বাছাই করো, গোয়েন্দা বাহিনী দিয়ে লাগিয়ে প্রয়োজনে কি করো, জাস্টিফাই করো। এরপরে কি করো, তাকে বলিও, যদি অপরাধী হয় তাহলে সে শাস্তি পাবে, আর যদি অপরাধী না হয়, আর তুমি না জেনে একজন বলছে আর সঙ্গে সঙ্গে বলে ফেললাম যে অমুক বলছে আপনি এই কাজ করছেন,
আল্লাহ বলছেন তাহলে এর জন্য তোমাকে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। আজকে মিডিয়ার যুগে আমরা দেখতে পাই অসংখ্য ভাবে এই যে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে একজন আরেকজনের নামে কি দিচ্ছে, চালাই দিচ্ছে না এরকম, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে যে এটা অমুকে করছে, এটা অমুকে করছে, এটা অমুক দল করছে, এটা তমুক দল করছে। এক গ্রুপ আরেক গ্রুপের মধ্যে এইভাবে মিথ্যা কি দিচ্ছে, অপবাদ দিচ্ছে না, অ্যাভেলেবেল দিচ্ছে, অহরহ হচ্ছে। কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল যে কি ওই ব্যক্তি এর সাথে কোনো সম্পর্কই নেই। এইরকম যদি মিথ্যা অপবাদ দিয়ে থাকেন অবশ্যই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আপনার জীবনের জন্য আল্লাহ কি অভিশাপ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাকে দুনিয়া অভিশাপ দিয়েছেন, আখিরাতেও তার জন্য অভিশাপ দিয়েছেন। এই জন্য এই অন্যায় থেকে বাঁচতে হবে। সর্বশেষ হচ্ছে ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, আপনারা সৎ কাজে রাসূলের বিরোধিতা করবে না। রাসূল যা কিছু নির্দেশ দিবে সেটা তোমাকে আমাকে অবশ্যই কি করতে হবে, মানতে হবে। এই জন্য রাসূল যা কিছু বলেছেন, রাসূল কার পক্ষ থেকে বলেন, আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা কিছু বলেন কার পক্ষ থেকে বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন, ওহীর মাধ্যমে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী তোমার রবের কসম করে বলছে, লা ইউমিনুন, তোমরা কশিন কালেও মুমিন হতে পারবে না। আল্লাহ বলছেন নিজেই কোরআনের মধ্যে সূরা নিসা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন।